তো এইখানকার রাস্তাটা আবার যেটা আমাদের গোপালগঞ্জের ভেতর পড়ছে রাস্তাটা, সেই রাস্তাটা একটু ভাঙাচোরা থাকলেও আপনার টুঙ্গিপাড়ার ভেতর যে রাস্তাটা পড়ছে ওই রাস্তাটা আবার নতুন করে করে। তো আপনি এক কথা বলতে পারেন যে গোপালগঞ্জের থেকে টুঙ্গিপাড়ার রাস্তা মূলত অনেক গুণে ভালো, সেটা বলা থেকে আপনারা কেউ আটকাতে পারবে না, এবং রাস্তা আসলেই খুব ভালো আর কি। তো এইটা হচ্ছে আপনার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোড় আর কি। তো ছোটোবেলা থেকেই যখন থেকে বাইক কিনছি আর কি, তখন থেকে দেখা যাচ্ছে যে এই রাস্তায় বেশিরভাগ সময় আমি আড্ডা দিতাম। তো এই রাস্তাটা আমাদের কাছে এতটা পরিচিত হয়ে গেছে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত পরিচিত হয়ে গেছে। মানে এক কথা বলে না অনেক সময় যে আপনি চোখ বন্ধ করে গাড়ি চালাইতে পারবেন, তো এটা হচ্ছে সেরকম একটা রাস্তা। আমি চাইলেই চোখ বন্ধ করে গাড়ি চালাইতে পারবো। তো তো এটাও একেবারে পুরো আপনার গ্রাম অঞ্চল। যখন ছোটোবেলায় এই রাস্তায় যাইতাম দাদা দিদার সাথে, তখন দেখা যাচ্ছে যে একটু অন্ধকার হলে চোখ বন্ধ করে যাইতাম, কারণ হচ্ছে যে খুব ভয় লাগতো এই রাস্তায় যাওয়ার সময়। মানে এখন তো যাই হোক একটু আছে আর কি, আপনার লোকজন দেখা যায়। তখন দেখা যাচ্ছে যে আপনার দিনের বেলায় লোকজন এখানে দেখা যাইতো না, রাত্রিবেলা সন্ধ্যার পর তো বাদই দিলাম। দিনের বেলায় এত কম থাকতো লোক যে আসলে ভাবনার বাইরে আর কি, এত কম পরিমাণে লোক থাকতো এখানে। তো এখন যাই হোক একটু লোকজন দেখা যায়। তো দু একটা বাইক আসতেছে, এখন দেখছেন একটা গাড়ি আসতেছে, একটা ইজি বাইক যাচ্ছে, দু একজন চলাচল করতেছে। তো তখন আর কি অত পরিমাণে লোকজন দেখা যাইতো না, যাই না কেন, কিন্তু এখানে অত লোক বসতি ছিল না। তো এই যে একটা মোড় আছে, এই মোড়টা হচ্ছে একটা আপনার বলতে পারেন এক কথায় ওটা পাওয়ারফুল মোড় আর কি। পাওয়ারফুল মোড় হওয়ার কারণ হচ্ছে এইটা যে এইখানে অনেকেই দেখা যাচ্ছে যে মোড় ঘুরতে যায় মানে পড়ে গেছে বাইক নিয়ে অনেকেই। আমার সামনে একদিন আমি বৃষ্টির মধ্যে আসতেছিলাম, এই পাশ থেকে কোন জায়গা থেকে জানো, মানে আমার মনে নাই আর কি কোন জায়গা থেকে আসতেছিলাম। তো আসার সময় যেটা হয়েছে আর কি, আমার সামনে একটা বাইক ছিল, ওটা ছিল হচ্ছে আপনার টিভিএস স্ট্রাইকার মেবি। তো টিভিএস স্ট্রাইকার ছিল মনে হয়। তো বাইকটা আমার সামনে ছিল, তো দুজন ছিল। তো মোড় ঘুরতে গেছে, হুট করে আপনি আপনার পিছনের চাকা স্লিপ করে পড়ে গেছে, মনে হয় পিছনে ব্রেক করেছে নাকি, বলতে পারবো না সঠিকভাবে, মানে অতটা খেয়ালও করি নাই। এবার সামনে ছিল, চোখের সামনেই পড়ে গেছে বলতে পারেন, কিন্তু খেয়াল ছিল না ওদিক। তো তারপর আমি এমার্জেন্সি ব্রেক করলাম আর কি, ব্রেক করার পর পাশে দাঁড়ানোর পরে কারো যেন বাইকের তেল শেষ হয়ে গেছে। বাইকই তো 50 বছরের পুরোনো বাইক, তেল আর জলের কথা কি বলবো। যা শেষ হয়ে যা থাকে আর কি, তাই লাভ। ফার্স্ট অফ অল মেবি এখন আমার দই খাইতে ইচ্ছা করতেছে, তখন যাইতে হবে কোন জায়গায়। আচ্ছা একটু দূর, যদি আমার দই খাইতে হয় এখন দেখা যাচ্ছে যে এইখান থেকে 3টা বাজার পার হয়ে তারপর যাইতে হবে দই খাইতে। তো তা না হলে একটা গাড়ি আসতেছে। ভাই লিটারেলি ভাই এরকমভাবে মানুষ তাকাইতে পারে ভাই আসলে। ক্যামেরা যতক্ষণ আপনার হেলমেটে আপনি ক্যামেরা মাউন্ট করবেন না ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যে আপনার দিক কেমনভাবে মানুষ তাকাইতে পারে। যদি আপনার সেলিব্রিটি হয় অথবা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যামেরা আপনি মাসবি আপনার ক্যামেরা মানে হেলমেটে লাগান আর কি, তাহলে করতে পারবেন আর কি, বুঝতে পারবেন জিনিসটা যে কতভাবে মানুষ আর কি কি অ্যাঙ্গেলে আপনার দিক তাকাইতে পারে। এটা আপনারা করে দেখতে পারেন। এই রাস্তায় বাইক চালাইতে গেলে যে সমস্যাটা সব থেকে বেশি হয় আমার, সেটা হচ্ছে যে ভাই বিশ্বাস করেন আমার সে গা গোতর ব্যথা হয়ে যায় প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে ভাই গা গোতর ব্যথা হয়, প্লাস হচ্ছে যে মাথায় ব্যথা করে। তার একটাই কারণ ভাই প্রচুর পরিমাণে ঝাঁকি, এত পরিমাণে ঝাঁকি যেটা আপনি আসলে চিন্তা করতে পারবেন না। লাইভে প্রথম ভয়েস রেকর্ডিং না, আগে একবার মোবাইল দিয়ে ভয়েস রেকর্ডিং করছিলাম এই মাইক্রোফোনটা যখন ফার্স্টটা কিনি, আরও প্রায় আপনার 6 থেকে 7 মাস আগে। তো তখন আর কি ফার্স্ট অফ অল দিছিলাম আমি ভয়েস, তো ভয়েসটা খুব বাজে আসার কারণে আর মনটা খারাপ হয়ে গেছে। তো অনেকের কাছে শুনলাম,
এখানে আবার একটা ছোটোখাটো বাজার আছে, এটা আপনার শনিবার মেবি শনি মঙ্গলবার আর কি এখানে বাজার বসে। তো এইখানে যারা গ্রামের মানুষ আছেন আর কি, তারা শহরে যান না আর কি বাজার করতে। এখন এখান থেকে দেখা যাচ্ছে শহরের ভাড়া হচ্ছে আপনার 20 থেকে 30 টাকা। তো যদি আপনি রেগুলার বাজার করতে অথবা সপ্তাহবেশি বাজার করতে আপনার অনেক দূরত্ব হয়ে যায়, টাকাটা বড় অ্যামাউন্ট না, 60 টাকাই তো বেশি বড় অ্যামাউন্টের টাকা না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাজার করতে যখন অনেক দূরে যাওয়া লাগে, তখন আসলে যদি কোনো জিনিস ভুলে যান অথবা আনতে মনে নেয়, আবার দ্বিতীয়বার যাইতে অনেক প্যারা দেওয়া লাগে। এই জন্য আসলে বাড়ি কাছে বাজার থাকা ভালো। তো এইখানে বাজার থাকলে হয় কেন্দ্রা সবাই এখান থেকে বাজারঘাট করে নিতে পারে, একটা সপ্তাহ বেসিক আর কি এটা বাজার করে নিতে পারে। তো এখানে প্রতিটা গ্রামের একটা করে বাজার আছে, সেখান থেকে আপনি আপনার মতো করে বাজার করে নিতে পারেন আর কি।